ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনে পিতা গৌর সুন্দর শ্রীধাম বৃন্দাবনে ব্রজ কিশোর আজ শ্রীধাম নবদ্বীপে রাধা প্রেম আশ্রয় করে ব্রজের দিন বাঞ্ছা পুরাবার লাগে সচিনন্দন গৌর হরি শ্রীধাম নবদ্বীপের ভাগ্যাকাশ উদয় হয়েছে প্রথম বাঞ্ছা নিজে আচরিয়া ধর্ম জীবনের শিখা নিজে না করিলে ধর্ম শিখানো না যায় তাই নিজে হরি হয়ে বদনে হরি জগৎ জনকে হরি বলা দে দ্বিতীয় বাঞ্ছা ব্রজের অপূর্ণ স্বাদ ফুরাবে বলে আর তৃতীয় বাঞ্ছা গোপী প্রেমঋণ শুনিবার তরে জন্ম ধরে কাটিয়েছে যেমন ভক্ত কেটেছে ভগবানকে পাবার জন্য তেমনি ভাবে ভগবান কাঁদলে ভক্তকে পাবার জন্য জন্মের কাঁদাবে জননে শোধ করবে সে দেবে কাদাই আনন্দ কাদাই কি প্রেম কাদাই একমাত্র উপাসনা সে কাদার সাথে আশা দিতে কাঙ্গালের ভগবান হয়ে ধুলার ধরণীতে অবতীর্ণ চৈতন্য চৈতন্য জয় রাধেশ্যাম। সমবেতিত সকল গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত দূর দূরান্ত থেকে আগত সকল সাধুগুরু বৈষ্ণব তথা আমার ভক্তিমতী মায়েরা, আপনারা যে যে প্রান্তে অবস্থান করছে, সর্বপ্রথমে শ্রী শ্রী ব্রজে রাখাল সম্প্রদায়ের পক্ষ থেকে কীর্তন জগতের সর্বকনিষ্ঠ এবং অধম কীর্তনিয়া ও গণ্ডমূর্খ কীর্তনিয়া গোবিন্দ মহন্ত সকলের শ্রীপাদ পদকমলে জানায় ভক্তি সংযুক্ত প্রণাম। হরি 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 চন্দ্রায় আমাদের লীলা স্মরণে এখনকার যে বিষয়,
আপনাদের মধ্যে স্মরণ হবে। এর আগের যে লীলায় আপনারা স্মরণ করছিলেন সেটি হলো শ্রীমতী মধ্যাহ্নকালের লীলা। এখন বর্তমান যে সময় উপস্থিত এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের অপরাহ্নকালীন লীলা। এই অপরাহ্নকালীন লীলা বলতে অনেকে অনেকভাবে বলেন। গীত রত্নাবলীতে বঙ্গবিহারী সাহা উনি বললেন এই অপরাহ্নকালীন লীলার নাম হলো ফেরতগোষ্ঠ বা ফিরাগোষ্ঠ। তো এই ফেরতগোষ্ঠ শুধু ফেরতগোষ্ঠই তা না, এই অপরাহ্নকালীন লীলা যত স্মরণ সমস্ত গৌড়ীয় বৈষ্ণবদের সিদ্ধান্তে সমর্থিত হয়েছে এবং স্মরণ লীলায় এই সব লীলাকে পরিপূর্ণভাবে স্মরণ করতে হয়। অপরাহ্নকালীন লীলায় ব্রজ বালকদের সঙ্গে রসিকেন্দ্র চূড়ামণি ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবিহারে গিয়ে ব্রজের খেলা খেলবেন। খেলা অন্তে বেলি অবসান কালে আপন দেহে প্রত্যাবর্তন করবে। মা যশোমতী গোপালকে পেয়ে মনের আনন্দে আরতি করবে। আরতি অন্তে স্নান, স্নান অন্তে সেবা, সেবা অন্তে বিশ্রাম। এটা হলো অপরাহ্নকালীন লীলা, আমাদের গৌরীয় বৈষ্ণবদের স্মরণ লীলা। এটা হলো গৌরীয় বৈষ্ণবদের ভজন। আমাদের বৈষ্ণবদের যোগ পীঠ হলো শ্রীধাম নবদ্বীপ। লীলা স্মরণে অপরাহ্নকালীন লীলা সময় হলো 6 দণ্ডকার, অর্থাৎ 2 ঘন্টা 24 মিনিট। লীলা স্মরণকারী স্বয়ং মহাপ্রভু, লীলা সাধনকারী আপনাদের মতো বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত গৌর ভক্তগণ, এরা অনুরাগের পথে বসে এ গৌর গোবিন্দ লীলা অন্তরের অন্তরস্থলের শ্রদ্ধা ভক্তি দিয়ে স্মরণ করতে লাগল। আসুন সেই লীলার ভাবে আজকে আমরা ব্রতী হই। আমাদের লীলার দার্শনিকভাবে আচার্য পরম ভাগ্যবান বৈষ্ণব কবি রাধা মোহন দাস এক প্রান্তে দাঁড়িয়ে গৌরাঙ্গের অপূর্ব লীলা নয়নে দর্শন করলেন। আজ সতীনন্দন গৌর হরি এই অপরাহ্নকালে বৈকাল বেলা সুরধনী গঙ্গার কূলে দাঁড়ালেন ভক্তদের সঙ্গে নিয়ে। অপূর্ব সুন্দরীয় শোভা দর্শন করলেন ভক্তির নয়নে। আমাদের এই অপরাহ্নকালের লীলায় গৌরহরি গঙ্গার কূলে মহাভাবে ভাবরূপী গৌরীর ভাবের প্রকট প্রেমের তরঙ্গ এত সুন্দর যা ভাষায় বর্ণনা করা হয়। তবু আজকে ভক্তগণ সঙ্গে নিয়ে গঙ্গার কূলে কান খুলে দি মহাভাবের শিরোমণি গৌরহরি কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব, কখনো বা ভক্তভাবে বিভোর হন। আজকে গৌরহরি